দেবী দুর্গা, আদ্যাশক্তি মহামায়া, হিমালয় কন্যা উমার আগমন বার্তা জানান দিচ্ছে শরতের আকাশ বাতাস। দুর্গা সর্বদেবময়ী, তাই দুর্গা মূর্তির আরাধনা করলে সকল দেবতার পূজা হয়। সেই দুর্গা পূজার গূঢ় তত্ত্ব কথা বলছে বঙ্গবার্তা। প্রথমেই বলি, দুর্গাপুজোর সময় বা কল্প বলতে কি বোঝায়। মূলত নবমাদি, প্রতিপদাদি, ষষ্ঠাদি, সপ্তমাদি, অষ্টমাদি, কেবল মহাষ্টমী ও কেবল মহানবমী, দুর্গাপুজোর এই 7 প্রকার কল্প বা বিধি আছে। এই সব কল্পের মধ্যে নবমাদি, প্রতিপদাদি ও ষষ্ঠাদি কল্পই বিশেষ প্রচলিত। তার মধ্যে আবার ষষ্ঠাদি কল্পই সবচেয়ে বেশি প্রচলিত। নবমাদি কল্পে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথিতে আরম্ভ করে মহানবমী পর্যন্ত প্রত্যেক দিন দেবীর পূজা করতে হয়। প্রতিপদাদি কল্পে আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে আরম্ভ করে মহানবমী পর্যন্ত প্রত্যহ দেবীর পুজো করতে হয়। আর ষষ্ঠাদি কল্পে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে আরম্ভ করে মহানবমী পর্যন্ত প্রত্যেক দিন দেবীর পূজা করতে হয়। নবমাদি কল্পে নবমী তিথিতেই বোধন হয়। প্রতিপদাদি এবং ষষ্ঠাদি কল্পে ষষ্ঠী তিথিতে বোধনের রীতি। এর সঙ্গেই রয়েছে অধিবাস। নবমাদি, প্রতিপদাদি ও ষষ্ঠাদি এই 3 প্রকার কল্পেই সপ্তমী পূজার পূর্বদিন সায়ংকালে দেবীর অধিবাস করতে হয়। এই সময়ে বোধন হলে বোধনের পর অধিবাস হবে, এই মাত্রা বিশেষ। আপনারা শুনছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা।